الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين মুআজ্জাজ মোহতারাম অধিকারের মুসল্লিয়ান ইজম, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব আমাদেরকে অন্যান্য জুমার খুতবার মতন আজকেও জুমার খুতবায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াতান জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার কারণে আমরা চূড়ান্ত হিদায়াতের পথের সন্ধান পেয়েছি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহর দিকে আহ্বান সম্পর্কে, আল্লাহর দিকে ডাকা সম্পর্কে, মানুষকে আমরা কিভাবে আল্লাহর দিকে আহ্বান করব। আল্লাহর দিকে আহ্বান করতে বলতেই আমরা দুইটা কমন শব্দ বুঝি। তাবলীগের কাজ করা, দ্বীনের প্রচার করা। তাবলীগের মেহনতটা কিভাবে হবে? আমাদের দেশে বিভিন্ন রকমের তাবলীগের মেহনত রয়েছে। আমরা বিভিন্ন রকমের দল, সংগঠন, সংস্থা, আকীদা, ফিরকা, আমরা অনেকেই বিভিন্ন রকমের দলভুক্ত। আমরা এক একজন এক এক রকম আল্লাহর দিকে আহ্বান করার রূপরেখা তৈরি করে নিয়েছি। প্রথম কথা হলো, দাওয়াত ও তাবলীগ করার পূর্বে আপনাকে আগে ইসলামের আল জামাআ এটা চিনতে হবে। যেমন অনেকেই মনে করেন সংগঠন মনে হয় একটা দল, এটাকে আপনাদের বুঝতে হবে। টোটাল এটার একাডেমিক বিষয়গুলো না বুঝলে আপনি বিভ্রান্ত হবেন। শেখুল, যিনি আমাদের দেশে সকল পীর ও মাজারপন্থীদের কাছে বড় পীর আব্দুল কাদের জিলানী নামে প্রসিদ্ধ ছিলেন, তিনি একটি কিতাব লিখেছেন। এটাকে গুনিয়াতুত তালিবিন বা কিতাবুল গুনিয়া বলা হয়। এটার সর্বপ্রথম অনুবাদ করা হয়েছিল আন্দারকিল্লা, চট্টগ্রাম থেকে 1976 সালের দিকে। তো মূলত এটা আরবি এবং উর্দু গুনিয়াতুত তালিবিন মওজুদ রয়েছে পৃথিবীতে। ইমামে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি ফেরকা, দলের কমন একটি শব্দ হলো ফেরকা। ফেরকা মানে হলো দল। আপনাকে যদি আপনি নিজের দল আগে চিনতে না পারেন, আপনি কোন দলে অবস্থান করছেন, তাহলে আপনি ইসলামকে চিনতে পারবেন না। এই ব্যাপারে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের কিতাবুল ইমারতের 1681 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তায়েফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সর্বদা একটা তয়েফা থাকবে। তয়েফা মানে দল, এবং তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। কাতিলুনা আলাল হক, তারা সত্যের জন্য লড়াই করবে, বিপ্লব করবে, আন্দোলন করবে। লা ইয়াদুররুহুম, তাদেরকে কেউ ক্ষতি সাধন করতে পারবে না, আর তারা কারো ক্ষতি সাধনকে ভয়ও করবে না। এবং তারা কিয়ামত পর্যন্ত সকল বাতিল ফিরকার উপরে তারা জয়লাভ করবে। এই জন্য আপনি কোন রাস্তার দিকে মানুষকে আগে দাওয়াত দিবেন,
আপনার সেটার একাডেমিক রূপরেখা যদি না জানেন আপনি বিভ্রান্ত হবেন। তো সেই দলটাকে কোরআন হাদিসের পরিভাষায় বলা হয়েছে তায়েফাতুল মানসুরা। তায়েফাতুল মানসুরা শব্দের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দল। সাহায্যপ্রাপ্ত দলকে এটাকে তায়েফাতুল মানসুরা বলা হয়। এখন এই তায়েফাতুল মানসুরার রূপরেখা পৃথিবীতে বিভিন্ন রকম হতে পারে। সেটা হাজার হতে পারে, লক্ষ হতে পারে, শত হতে পারে, একটা হতে পারে, 200 হতে পারে। মুদ্রা কথা হলো যারা আল্লাহর কোরআন এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা পরিপূর্ণভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে তারা সবাই তায়েফাতুল মানসুরার অন্তর্ভুক্ত হবে। আমি আবার বলছি, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা লালন করবে তারা পৃথিবীর যে কোনো দল নামে থাকুক, সেটা আনসারুস সুন্নাহ নামে থাকুক, সেটা সালাফ নামে থাকুক, যে কোনো দলের নামে থাকুক, তারা তায়েফাতুল মানসুরার অন্তর্ভুক্ত হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাআত কাকে বলে? আমাদের দেশের এক শ্রেণীর খিরকাদারি পীর মাজার পূজারীরা তারাও নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাআত বলে। আহলে সুন্নাহ দ্বারা বোঝানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর জামাআত দ্বারা বোঝানো হয়েছে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ এবং পদ্ধতিকে। যারা আল্লাহর রাসূল এবং সাহাবীদের পথ আঁকড়ে ধরবে তারাই তায়েফাতুল মানসুরা বা তারাই আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যে রয়েছে। এজন্য মুসলিমদের মধ্যে একটা দল থাকবে, সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। এবার দল হলো দুই রকম, একটা হলো আপনার আল্লাহর দল, আর একটা হলো কি শয়তানের দল। একটা হলো হিজবুল্লাহ আর হলো হিজবুশ শাইতান। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে যে দলের কথা বলেছেন সূরাতুল আনআমের 159 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাইইন। হে রাসূল, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, যারা ধর্মের মধ্যে বিভিন্ন রকমের দলে বিভক্ত হয়ে গেছে, লাস্তা মিনহুম ফি শাইইন, তাদের সাথে রাসূল আপনার কোনো ধরনের সম্পর্ক নাই। কেন? কোরআনের সূরা আনআমের পরে কোরআনের অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলই তার মত নিয়ে আনন্দিত। প্রত্যেক দলই তার মত নিয়ে কি আনন্দিত। এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনি হকের উপর প্রতিষ্ঠিত রয়েছেন? হক দলের কিছু বৈশিষ্ট্য কোরআনে এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করে গেছেন। এখন ইমামে আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনে বলেছেন মূলত 10টি দল থেকেই পৃথিবীতে 73টি দল হবে। কয়টা দল থেকে? আমি আবার বলছি, মূলত 10টি দল থেকেই পৃথিবীতে কয়টা দল হবে? এবং একটি দল আছে খারেজি, একটি দল আছে মুরজিয়া, একটা দল আছে জাহমিয়া, একটা দল আছে আশারিয়া, একটা দল আছে আপনার কাদেরিয়া, জাবারিয়া। এইরকম 10টি ফেরকার নাম আছে। 10টি ফেরকার নাম আছে। আপনাদের এই ফেরকাদেরকে চিনতে হবে যে আপনি এর অন্তর্ভুক্ত কিনা। ইমামে আব্দুল কাদের জিলানী বলতে চাইলেন যে এই 10টি দল থেকেই তাদের অনেক শাখা উপশাখা বের হবে। যেমন মুরজিয়াদের মধ্যে শাখা হলো 11টা। মুরজিয়াদের মধ্যে শাখা কয়টা? 11টা শাখা রয়েছে। এইখানে অনেক মুরজিয়া বসে আছেন, হয়তো তা মুরজিয়ার নামে না, মুসলিম নামে বসে আছেন, কিন্তু তাদের আকীদা মানহাজ কি মুরজিয়াদের মতো। মুরজিয়াদের কয়েকটা কমন বৈশিষ্ট্যের কথা আমি বলি। এক, নামাজ না পড়লে কি হবে? আমাদের ঈমান ঠিকই আছে। দেখবেন এইরকম একটি কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে নামাজ না পড়লে কি হবে? আমাদের কি ঠিক আছে? ঈমান ঠিক আছে। তো মুরজিয়ারা হলো আমলের ক্ষেত্রে শৈথুল্যবাদী। আমলের ক্ষেত্রে যেমন ঈমান আনতে হবে কয়টি জিনিস দিয়ে? ইমাম আব্দুল হক নজদি কিতাবুত তাওহীদ 3 নম্বর পৃষ্ঠা, এমনকি আমাদের ইমাম জাফর আত-তাহাবী আকীদাতুত তাহাবী 6 নম্বর পৃষ্ঠা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মাজমুআতুল ফতোয়ার প্রথম জিলদে আউয়ালের প্রথম খণ্ডে ঈমানের বয়ানও তিনি বলে গেছেন ঈমান আনতে হবে 3টি জিনিস দিয়ে। এক, তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে কি করা? বিশ্বাস স্থাপন করা।
দুই হলো আমল বিল আরকান, কাজ দিয়ে কি করা, বাস্তবায়ন করা। আর 3 নাম্বার হলো ইকরার বিল লিসান, দুই ঠোঁট দিয়ে স্বীকৃতি দেওয়া, স্বীকার করা, ইমানের শাখা পোশাখাগুলোকে, ইমানের রুকন সমূহগুলোকে এইভাবে করা। তো এই 3টি যে সমন্বয় করবে সে মুসলিম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু মুরজিয়ারা আমল বিল আরকানের কোনো ধার ধারে না, মুরজিয়ারা আমল বিল আরকানের কোনো ধার ধারে না। তারা আমল না করলে কি হবে, ইমান ঠিকই আছে। অথচ এই মুরজিয়া আকিদা আমাদের দেশের ফাজেল কামেল বইয়ের আকিদার মধ্যে ঢুকানো আছে, বলা আছে শরহে আকায়েদের মধ্যে, আল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, ঈমান কোনোদিন বাড়েও না আর ঈমান কোনোদিন কমেও না। আপনার আকিদা কি, ঈমান বাড়ে না ঈমান কমে? ঈমান বাড়ে কমে কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের দলিল দিচ্ছেন আল্লাহ, পাখিকে রাখতে বললেন, তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম পাখি, মৃত পাখি জীবিত হয়ে যাওয়ার পরে ইব্রাহিম বলেন, আল্লাহ আমার ঈমান বৃদ্ধি পেয়ে গেছে। তার মানে ইব্রাহিম নবীর ঈমান বাড়ে, কমেছিল, ইব্রাহিম নবীর ঈমান কি বেড়ে গেছে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। তার মানে আল্লাহর আয়াতগুলোকে পড়লে আল্লাহ ঈমান কি করে দেন, বৃদ্ধি করে দেন। ওয়াকালা বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিখুল কবীরের 114 পৃষ্ঠাতে বলেছেন, আল আমালু মিনাল ঈমান, আমল হলো ঈমানের অংশ। আমল করলে ঈমান বাড়বে, আমল ছাড়লে ঈমান কি কমবে। কিন্তু মুরজিয়াদের নিকট তাদের কাছে আমলের কোনো গুরুত্ব নেই। এখন এই মুরজিয়া জামাত ইসলামের মধ্যে আসতে পারে, এই মুরজিয়া একজন হানাফির মধ্যে আসতে পারে, এই মুরজিয়া একজন আহলে হাদিসের মধ্যে থাকতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? মুরজিয়া আকিদা যার মধ্যে থাকবে সে মুরজিয়া, ইরজার বীজ রয়েছে। এটা কিন্তু জামাত বেদে না, এটা ব্যক্তি বেদেও আসতে পারে। এটা কি বেদে আসতে পারে? ব্যক্তি বেদেও আসতে পারে। এই জন্য মূলত আপনি যদি 10টা দলের পরিচয় ভালোভাবে না জানেন, জাহালাতকে না জানেন, আপনি ইসলামকে বুঝবেন না, এটা স্বাভাবিক ব্যাপার। মুরজিয়াদের আরেকটি বৈশিষ্ট্য হলো, শাসক যত জুলুম করুক না কেন, শাসকের ব্যাপারে প্রতিবাদও করা যাবে না, কথাও বলা যাবে না। একটা বিষয় আছে, শাসকের ব্যাপারে 2টা পদক্ষেপ, একটা হলো বিদ্রোহ করা, আরেকটা হলো বর্জন করা। একটা হলো কি করা, বিদ্রোহ করা, আরেকটা হলো কি করা, বর্জন করা। আপনি যদি কোরআনে তাগুতের আয়াতগুলোকে দেখেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ এখানে তাগুতকে অস্বীকার করতে বলেছেন সূরা বাকারার 255-56 নম্বর আয়াতে। আপনি যদি সূরা নাহলের 136 নম্বর আয়াত দেখেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, এখানে আল্লাহ তাআলা তাগুতকে ওয়াজতানিব করতে বলেছেন, বর্জন করতে বলেছেন। আবার যদি আপনি কোরআনে দেখেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউন তাগুত হয়ে গেছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। এখানে বিদ্রোহ কথা বলা হয়েছে। সেই বিদ্রোহর পরিস্থিতি যদি আপনার না থাকে, সেই সক্ষমতা যদি না থাকে, একটা বিষয়ে কোনো ইখতিলাফ নাই, বর্জন করার ব্যাপারে। কিন্তু মুরজিয়াদের ক্ষেত্রে এই বর্জনও না, তারা বর্জনের কথা বলতে ভয় পাবে, তারা বর্জনের কথা বলতেও কি ভয় পাবে। তারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তারা উলিল আমরের আনুগত্য করতে বলবে। কিন্তু উলিল আমর যদি মূর্তি তৈরি করে, উলিল আমর যদি নাম দিয়ে যদি মদ তৈরি করে, উলিল আমর যদি পরিমণির মতো এইরকম প্রস্টিটিউটকে লাইসেন্স দেয়, উলিল আমর দিয়ে যদি উত্তরার মতো জায়গায় প্ল্যান হয়, এখানে প্রায় 2000 মদের বারের দোকান হবে, এই যে মেট্রো রেলের পাশে যে জায়গাগুলা রয়েছে, বুঝতে পারছেন কিনা, প্ল্যান হচ্ছে 2000 মদের বার হবে, লাইসেন্স করা। তাহলে তখন সে কিন্তু উলিল আমর থাকে না, তখন সে কি হয়ে যায়, উলিল খামর, মদের ইজারাদার, একজন পার্সোনাল মানে প্রস্টিটিউটের ইজারাদার। তো মুরজিয়া যাদের আকীদা হবে তারা এগুলো বলতেও ভয় পাবে। ঠিক আছে, আপনার বিদ্রোহ দরকার নাই, কিন্তু বর্জন করার দাওয়াত তো দিতে হবে আপনি মানুষকে। কথা কি বুঝতে পারছেন কিনা? তো মুরজিয়ারা এই ব্যাপারে একদম চুপ, কোনো প্রতিবাদ নাই, কোনো আন্দোলন নাই, চুপ করে বসে থাকতে হবে, অসহায়ত্ব প্রকাশ করতে হবে না। অসহায়ত্ব প্রকাশ করার কোনো দলিল নাই। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাত দিয়ে বাধা দেওয়ার কথা বলেছেন,
মুখ দিয়ে বাধা দেওয়ার কথা বলেছেন এবং সেটা কিভাবে সেখান থেকে অপসরণ করা যায় সেগুলো আলোচনা করেছেন। তারপর যালিকা দাফুল ঈমান, যে হাত দিয়ে পারলেন না, মুখ দিয়ে পারলেন না, আপনি অন্তর দিয়ে পরিকল্পনা করলেন, আপনি মেকানিজম করলেন কিভাবে এটাকে দূরে সরানো যায়, তবুও এটা ঈমানের সর্বনিম্ন অংশকে বলেছে। আর যাদের এটাও নাই তারা মুরজিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুরজিয়া থেকে বাঁচার তৌফিক দান করুন। আমাদের এখানে অনেকে আমলগত মুরজিয়া রয়েছেন, অনেকেই। কি গত মুরজিয়া? আমলগত মুরজিয়া। মুরজিয়া আবার দুই রকম, একটা হলো ইতিকাদি, বিশ্বাসগত মুরজিয়া, আর একটা আমলগত মুরজিয়া। অনেকেই আমলগত মুরজিয়া আছেন যাদের আমলের মধ্যে শৈথল্যতাবাদ রয়েছে, যারা এটা মনে করেন যে আমল বিল আরকান আমার করার দরকার নাই, আমার সিরাত এবং সুরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কোনো প্রয়োজন নাই, তাহলে তারা আমলগত মুরজিয়া। এই জন্য সাহাল ইবনে হুনাইব বলেছেন যে তোমরা যে কোনো কিছুতেই কেবল প্রাধান্য দাও আত্তাহমু রাইয়াকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়কে, তার মতকে, তিনি ছাড়া অন্য কারো মতকে তোমরা প্রাধান্য দিও না। নাযালাল কোরআন, কোরআন নাজিল হয়েছে, ওয়াসাবনা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কমপ্লিট হয়েছে, ক্বালা ইত্তাবিউনা বা'দি ইল্লা হালিক। এরপরও যে রাসূলের সুন্নাত থেকে নিজের মুখকে সরিয়ে নেবে তাহলে পৃথিবীতে সে আযাব এবং গজবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং এই জন্য আপনি যখন কোনো মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে যাবেন, আপনি নিজে সেই ফেরকা মুক্ত আছেন কিনা সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে হাদিস যে আলোচনা করছিলাম, লা তাযালু তায়েফাতু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সর্বদা একটা তয়েফা থাকবে। তাহলে যেটা ইসলামের তয়েফাতুল মানসুরা বা আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল, বা যেটা আল জামাআ হবে, আল জামাআ মুরজিয়া মুক্ত থাকবে। আল জামাআ এখন আপনারা বুঝেন নাই। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উদাহরণ দিয়ে আল জামাআতের কথা আমরা বলছি। জামাআ মানে হলো দল। ইসলামের মধ্যে দল একটি, একটি ছাড়া দুইটা দল নাই। সেই দল কোনটা? আল জামাআ। এখন আল জামাআকে যদি ক নামের সংগঠন, খ নামের সংগঠন, গ নামের সংগঠন, তারা যদি এটাকে ক্যারি করে, তারা যদি এটাকে বহন করে, তারা যদি এটাকে লালন করে, তাহলে তারা আল জামাআতের অন্তর্ভুক্ত। যেই পর্যন্ত তাদের মধ্যে খারেজিয়াত, মুরজিয়াত, জাহমিয়া, আশারিয়া, মাতুরিদিয়া ইত্যাদি প্রবেশ না করবে। আল জামাআত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইমাম নববী শরহে মুসলিমের মধ্যে আলোচনা করেছেন। এই হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে ইমাম আব্দুর রাজ্জাক সানআনী আলোচনা করেছেন। একই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত রয়েছে ইমারাতের অধ্যায়ে। আবার একই হাদিসটি ইমাম নববী তার শরহে মুসলিমের মধ্যে 2030 নম্বর হাদিসে এনেছেন, আসার এনেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। পৃথিবীর যে কোনো জায়গাতে, পৃথিবীর যে কোনো এলাকাতে কোনো ব্যক্তি যদি হকের উপর প্রতিষ্ঠিত থাকে, একজনও যদি হয়, ইন কুনতা ওয়াহদাক, একজন হয়, একজনও যদি তাগুত বর্জন করে, একজনও যদি পার্লামেন্টে কোরআন প্রতিষ্ঠা করতে চায়, একজনও যদি শিরকের বিরুদ্ধে কথা বলে, একজনও যদি মূর্তির বিরুদ্ধে কথা বলে, একজনও যদি নিষিদ্ধ সংগঠন কুফফারদের ইসকনের বিরুদ্ধে কথা বলে, এটা যদি একজন হয় তাহলে সে আল জামাআতের অন্তর্ভুক্ত হবে। ওই একজন ব্যক্তি পুরা জামাতের, পুরা পৃথিবীর একজন বলে গণ্য হবে। এজন্য আল জামাআ পৃথিবীর ভেদে অনেক নামে থাকতে পারে, যদি তাদের আকীদা এবং মানহাজ কি থাকে, সঠিক থাকে। আপনারা স্পষ্ট এই কনসেপ্টটা বুঝবেন। আমি মূল থিম দিয়ে আপনাকে দিচ্ছি আলোচনা করে। এবার গেল মুরজিয়া ফেরকা। এরপর একটি বাতিল ফেরকা আছে, খারেজি। কি ফেরকা? খারেজি। খরাজা ইয়াখরুজু। খারেজি মানে হলো যে বের হয়েছে। খারেজি মানে কি? যে বের হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। খারেজিরা জান্নাতি না জাহান্নামী? মুসনাদ আহমদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খাওয়ারিজু কিলাবুন নার। খারেজিরা হলো জাহান্নামের কুকুর। খারেজিরা হলো জাহান্নামের কি? কুকুর। ইসলামের মধ্যে সর্বপ্রথম দলকারী ব্যক্তির নাম কি? না, ইসলামের মধ্যে সর্বপ্রথম দল হলো শিয়া। কি? শিয়া। শিয়া আবার আকীদাগতভাবে মূলত দুই প্রকার। একটা হলো শিয়া রাফেজি,
শিয়ায় কি অনেক বড় বড় ইমাম শিয়া ছিলেন। আমার একটা ডিবেট হয়েছিল কিছুদিন আগে। আমি ইমাম হাকিম নাইসাপুরীকে, বা আপনারা যাকে নিসাপুরী ছিলেন, আমি বলছিলাম ইমাম হাকিম নিসাপুরী একজন শিয়া। এই নিয়ে অনেক যাদের লেখাপড়া কম জানা আছে উলুমুল হাদিসের ব্যাপারে, তার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা যে আমি ইমাম হাকিমকে শিয়া বলেছি। ভাই, আমি ইমাম হাকিমকে শিয়া বলি নাই। ইমাম বুখারী শিয়া বলেছেন, ইমাম মুসলিম শিয়া বলেছেন, ইমাম আব্দুর রাজ্জাক শিয়া বলেছেন, ইমাম দুরি শিয়া বলেছেন, ইমাম মুকাইলি রাহিমাহুল্লাহ শিয়া বলেছেন। কথা কি বুঝতে পারছেন কিনা? সহিহ বুখারীতে 14 জন রাবী আছেন শিয়া। কয়জন রাবী? কিন্তু প্রশ্ন হলো কোন শিয়া? শিয়া আবার প্রধানত দুই প্রকার। একটা শিয়া হলো আপনার যেটাকে আপনাকে রাফিজি শিয়া বলা হয়, নিকৃষ্ট শিয়া, যাদের বাপ হলো ইহুদি। কথা কি বুঝতে পারছেন কিনা? আরেকটা হলো শিয়া জায়েদিয়া শিয়া। কি জায়েদিয়া? জায়েদিয়া কারা? অনেক ইমাম জায়েদিয়া শিয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতির ঘরের যে সৈয়দ সাবেকও শিয়া ছিলেন। ইমাম হুসাইনের ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়া এবং তার নাতিপুতিরা যে ফাতিমি খেলাফত চালিয়েছেন তারাও শিয়া ছিলেন। এখন কোন শিয়া আপত্তিকর? সৌদি আরবে যে শিয়া রয়েছেন তারা জায়েদিয়া। জায়েদিয়া শিয়ার বৈশিষ্ট্য হলো যে তারা আকীদা মানহাজের দৃষ্টিতে হুবহু আহলে সুন্নাহ ওয়াল জামাআতের কথা মানে, কিন্তু নবী পরিবারের প্রতি ভালোবাসা বেশি রাখে। মোহাম্মদ ইবনুল হানাফিয়ার কথা আসলে আবেগে আপ্লুত হয়ে পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলার কথা আসলে অনেক ভালোবাসা দেয়। আর এই শিয়াগুলাকে আমরা তাকফির করি না। আমরা এই শিয়াগুলা কি করি না? তাকফির করি না। তবে সর্বশেষ সৈয়দ সাবেক রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম হুসাইনের ইমাম জৈনুল আবেদিনের ছেলে, তিনি শিয়া মাযহাব থেকে তওবা করে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের দিকে হেঁটেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর বাকি শিয়া হলো পথভ্রষ্ট শিয়া। বর্তমানের ইরানে খামিনি টামিনি যারা বলি, তারা সে রাফিজি টাইপের শিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শিয়ারা সর্বপ্রথম দল করে। এই জন্য তারিখে ইবনে খালদুনের অনেকে বরাত দিয়েছেন। তারিখে ইবনে খালদুনের উপরও দোষ আছে, তিনি শিয়ার দায়ে দোষী ছিলেন। ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি তারিখে দিমাশকের মধ্যে আলোচনা করেছেন 14 খণ্ডে। এই সুবৃহৎ কিতাবটি প্রায় 80 খণ্ডে সমাপ্ত। কয় খণ্ডে কিতাব? 80 খণ্ডে কিতাবটা লেখা, ঐতিহাসিক গ্রন্থ তারিখে দিমাশক। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে। আলীর যুগে শিয়ারা সর্বপ্রথম দল করে বলেছিলেন, হে আলী আপনি ওয়ালিউল্লাহ, হে আলী আপনি বাবুল্লাহ, হে আলী আপনি ওয়ালিউল্লাহ, আপনি বাবুল্লাহ, আপনি হুজ্জাতুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন পর্যন্ত কিছু বলেন নাই। শিয়ারা লিমিট ক্রস করতে করতে এরপরে বলল, আলী আপনি তো আগে বাবুল্লাহ ছিলেন, আয়াতুল্লাহ ছিলেন, হুজ্জাতুল্লাহ ছিলেন, কিন্তু আসলে আপনি কিন্তু রাসূলুল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই শিয়াগুলাকে একটা মাঠের মধ্যে একত্রিত করে আমি মেরে ফেলবো। তিনি আগুন ধরায় দিলেন। তখন এই শিয়ারা এত নিকৃষ্ট ছিল, তারা আগুন ধরানোর পূর্ব পর্যন্ত বলতো যে আপনি তো আগুন ধরানোর পূর্বে রাসূলুল্লাহ ছিলেন, কিন্তু এখন আসলে আপনি আল্লাহ হয়ে গেছেন। কারণ আল্লাহই তো পারে মানুষকে জাহান্নামের আগুন দিয়ে পুড়তেছে, সুতরাং আমরা আমাদের আল্লাহর হাতে শাস্তি পাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার চাচাতো ভাই আলীর সামনে যদি আমি উপস্থিত থাকতাম, তাহলে আমি কখনো তাদেরকে পুড়িয়ে মারতে বলতাম না। কি মারতে বলতাম না? পুড়িয়ে মারতে বলতাম না। সেই শিয়ারা ইসলামের মধ্যে অনেক রকমের আকীদা এবং পৃথিবীর ইতিহাসে সবথেকে বেশি জাল হাদিস যারা ছড়িয়েছে, প্রায় 3,74,000-এর বেশি জাল হাদিসের ডিপু তৈরি করেছে। তারা কোন ফেরকার? শিয়া ফেরকার। এই জন্য বুখারীতে যে শিয়া রাবি দেখবেন বা কোন ইমামের নামে যদি শিয়া দেখেন, আগে আতকে উঠে তাকে শিয়া বানায় তাকফির করবেন না। আগে দেখবেন সে জায়েদিয়া কিনা, আগে দেখবেন সে রাফিজি কিনা। রাফিজি হলে বাতিল, পরিত্যাজ্য, মারদুদ, মাতরুক। কিন্তু যদি সে জায়েদিয়া শিয়া হয়, তার উপর তাকফির করা যাবে না। এটা বুঝে শুনে তাকফির করতে হবে আপনাকে। এই শিয়াদের প্রথম দল কারা? খারেজি।
আপনি মনে হয় আলোচনার বিষয়বস্তু ভুলে যাচ্ছেন। এই শিয়াদের প্রথম দলের নাম কি? খারেজি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মাধ্যমে তারা উল্লাস এবং পৈশাচিক উল্লাস তৈরি করেছেন। খারেজিদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা মানুষকে কথায় কথায় কাফের বলে। কথা কি বুঝতে পারছেন কিনা? এরকম এইখানে দুই প্রকার খারেজি আমাদের মধ্যে আছে। একটা হলো রাষ্ট্রীয় খারেজি, আর একটা হলো মাসাইলগতভাবে খারেজি। এটা হলো কি খারেজি? রাষ্ট্রীয় খারেজি। আর আরেকটা হলো কি? মাসাইলগত খারেজি। মাসাইলগত খারেজি কাকে বলে? আপনি একটা মুস্তাহাবকে ফরজের গুরুত্ব দিয়ে দিচ্ছেন, একটা মুস্তাহাব পরিত্যাগ করার জন্য তাকে আপনি তাকফির করতেছেন, একটা মুস্তাহাব ছেড়ে দিয়ে তাকে খারাপ মনে করতেছেন। এগুলো মাসাইলগত খারেজির বৈশিষ্ট্য। আর রাষ্ট্রীয় খারেজি কি? কথায় কথায় কাফের বলা। কথায় কথায় কি বলা? কাফের বলা। বুখারীতে হাদিস রয়েছে 1431 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ রাজুলান বিল কুফর ওয়া লাইসা কাযালিক, কেউ যদি কাউকে কাফের বলে কিন্তু কুফরি তার মধ্যে বিদ্যমান নাই, তাহলে যে ব্যক্তি তাকে কাফের ডাকলো সে নিজে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। খারেজিরা কথায় কথায় কাফের বলে। খারেজিদের আরেকটা বৈশিষ্ট্য হলো যে মানুষের দমকে বৈধ করা। কি কে বৈধ করা? দম। দম দম মানে কি? দম মানে বুঝেন নাই? আরবি দামুন শব্দের অর্থ রক্ত, খুন। কথা কি বুঝতে পারছেন কিনা? কথায় কথায় মানুষের রক্তকে বৈধ করা। তারা যেদিকে তাকায় সেদিকে শুধু রক্তপাত করা চিন্তা করে। কথা কি বুঝতে পারছেন কিনা? এগুলো আমাদের দেশে বিভিন্ন রকম হতে পারে। একজন যে কোনো সংগঠনের লোক হতে পারে, যে কোনো সংগঠন উগ্রপন্থা অবলম্বন করতে পারে। মনে রাখবেন, উগ্রতা ইসলামে কাম্য না। আবার নিষ্ক্রিয় হয়ে যাওয়া ইসলামে কাম্য না। উগ্রতাও যেমন ইসলামে কাম্য না, শৈথল্যবাদী হওয়া ইসলামে কাম্য না। খারেজিরা উগ্রপন্থী, মুরজিয়ারা শৈথল্যপন্থী। আর খারেজি আর মুরজিয়ার মাঝখানে মুসলিম যারা, তারা মধ্যমপন্থী। যেমন রাসূল বলেছেন, ও খায়রুল উমুরি আওসাতুহা, আমি আমার উম্মতকে মধ্যমপন্থী হিসেবে দেখতে চাই। খারেজিরা কি পন্থী? আর মুরজিয়ারা শৈথল্যপন্থী, আর মুসলিমরা মধ্যমপন্থী। খায়রুল উমুরি আওসাতুহা, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। তাহলে বোঝা যাচ্ছে আপনি খারেজিদের মতো কাফের কাকে বলবেন। কুফরি কয় প্রকার আপনাদেরকে জানা আছে? আপনারা শিরকের অনেক প্রকার পড়েন, শিরক সম্পর্কে আলোচনা পড়েন। শিরক দুই প্রকার, বড় শিরক, ছোট শিরক। এবং শিরকের মধ্যে শিরক ফিল আসবাব কাকে বলে, আর শিরকুত তাতিল কাকে বলে, মুইসির বিজাত কাকে বলে, আপনাদের এই ব্যাপারে ইলম নাই। তাওহীদ বুঝেন না আপনারা। শিরকুত তাতিল কি, শিরক ফিল আসবাব কি? খালি আপনারা দুইটা প্রকারের নাম জানছেন, শিরকে আকবার। আর 16টা ছোট শিরকের তালিকা কোনগুলো? এই যে 51 প্রকার শিরক রয়েছে, এটা সম্পর্কে জ্ঞান অর্জন করা, ছোট শিরককে চিনা, তা থেকে বেঁচে থাকা, বড় শিরক গুলোকে চেনা, তা থেকে বেঁচে থাকা, এইরকম কোন ইলম অর্জন করার ইচ্ছা আপনাদের নাই। যদি থাকে এখান থেকে আপনি একেবারে প্রথম কাতার থেকে শেষ কাতার পর্যন্ত ইন্টারভিউ নেন, আপনাকে সিরিয়ালে বলতে বলেন, বড় শিরক কি কি বলতো, ছোট শিরক কি কি বলতো। সেই রকম একাডেমিক লেভেলে তাওহীদ আপনি শিখেন নাই। আর আরেকটা বিষয় হলো কুফর। কুফর হলো দুই প্রকার। কুফরের অনেকগুলা প্রকার রয়েছে। একটা হলো কেউ যদি কুফরি করে, ইতিকাদি কুফর, মানে ইতিকাদি কাফের, বিশ্বাসগত কাফের। আর আরেকটা হলো কুফর দুনা কুফর, ছোট কুফরি। ছোট কুফরি যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফামান রাগিবা আন আবিহি, কেউ যদি তার পিতা থেকে মুখকে ফিরিয়ে নেয়, ফাকাত কাফার, সে ব্যক্তি কাফের। এখানে এই কুফর বলতে কি কুফর বোঝানো হয়েছে? ছোট কুফরি বোঝানো হয়েছে। এজন্য কোনটা কুফর দুনা কুফর আর কোনটা কুফরে আকবার, এটাকে বুঝতে হবে আপনাকে। আরেক প্রকার কুফরি আছে, কুফরে বাওয়া। কুফরে বাওয়া কি? প্রকাশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ব্যঙ্গ বিদ্রুপ করা, প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানকে খাটো করে কথা বলা, প্রকাশ্যে ইসলামের যে শিয়ার রয়েছে তাকে ছোট করে কথা বলা, খর্ব করে কথা বলা, এটা কুফরে বাওয়া। উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের মধ্যে
তাদের ব্যাপারে লড়াই সংগ্রাম চালাতে বলেছেন, যারা প্রকাশ্যে কুফরে বাওয়া করে। এই কুফর সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে। কোন কোন কাজগুলো কুফরি তা তৌহিদের কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে। তাহলে খারেজিরা, প্রত্যেক ফেরকারা, মনে রাখবেন, প্রত্যেক দল মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রত্যেক দলের পক্ষে তাদের কিছু আয়াত হাদিস থাকে। এই জিনিসটা ভালো করে বুঝবেন। প্রত্যেক দল মানুষের মধ্যে বিভ্রান্ত করার জন্য প্রত্যেক দলের সমর্থনে তাদের কিছু আয়াত আর তাদের কিছু হাদিসের কি থাকে, দলিল থাকে। এখন সেই দলিলগুলা কি সঠিক না ব্যাঠিক, এটা কি সঠিক প্রয়োগ না ভুল প্রয়োগ? যেমন মুরজিয়াদের দলিল হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুখ দিয়ে শুধু একবার বলবে লা ইলাহা, সে কোথায় যাবে? এটা মুরজিয়াদের 1 নাম্বার দলিল। মুসলিমদের দলিল কি? যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। আমি যে 3টি হাদিস বললাম, বুখারী সহিহুল বুখারীর 87, 94 এবং 96 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কথা কি বুঝতে পারছেন কিনা? আর মুরজিয়াদের সবথেকে বেশি বৈশিষ্ট্য বাংলাদেশের মধ্যে যেই দলের মধ্যে আছে সেটা হলো টঙ্গীর তাবলীগ জামাতের মধ্যে সবথেকে বেশি মুরজিয়ার বৈশিষ্ট্য রয়েছে। কাদের? টঙ্গীর তাবলীগ জামাতের লোকদের মধ্যে সবথেকে বেশি মুরজিয়ার আকীদা লালন করা আছে। আপনি হয়তো কষ্ট পাবেন কথাটা শুনে, কিন্তু আমি এটার এক্সপেরিমেন্ট চালিয়েছি, দেখেছি। আর খারেজিরা কিছু আয়াত দলিল দিয়েছে, কিরকম? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর আইন দিয়ে বিচার ফায়সালা করে না সে ব্যক্তি কি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। খারেজিরা এমন কঠোর যে কেউ যদি কবিরা গুনাহ করে খারেজিদের নিকট সে কাফের। কেউ যদি কি করে? কবিরা গুনাহ করে, সে ব্যক্তি কি? কাফের। কিন্তু আল্লাহ তাআলা খারেজিদের থেকে একটা বিষয়ে কখনো তাদের নৈতিক পদস্থলন ঘটে নাই। বলেন তো কোনটা? খারেজিরা কোনোদিন জাল হাদিস বর্ণনা করেন নাই। সুবহানাল্লাহ। খারেজিরা কোনোদিন কি জাল হাদিস বর্ণনা করেন নাই। খারেজিরা কোনোদিন জাল হাদিস বর্ণনা করেন নাই। তবে তারা আল্লাহর আয়াতকে ভুলভাবে উপস্থাপন করেছে। কবিরা গুনাহ 2 প্রকার, যেমন খারেজিদের তাফসীর ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, কেউ যদি একবার জাহান্নামে যায় তওবা ছাড়া সে আর কোনোদিন কোথায় যেতে পারবে না। আর আমরা জানি কবিরা গুনাহকারী 2 প্রকার। এক প্রকার কবিরা গুনাহ চিরস্থায়ী জাহান্নামী। কি স্থায়ী জাহান্নামী? আকীদার মধ্যে 4 আর আমলগত 1। এই 5 শ্রেণীর কবিরা গুনাহকারী কি? আমি আবার বলছি, 5 শ্রেণীর কবিরা গুনাহকারী চিরস্থায়ী জাহান্নামী। আকীদার মধ্যে হলো 4 আর আমলগত হলো কি 1। 1 নাম্বার বড় শিরককারী চিরস্থায়ী জাহান্নামী যদি তওবা করতে না পারে। 2 নাম্বার বড় কুফরিকারী চিরস্থায়ী জাহান্নামী যদি কি, যেমন কেউ যদি আওয়ামী লীগ, বিএনপি ইত্যাদি দল করে আর সে যদি এই দলের উপর এই দলের আকীদা নিয়ে মারা যায়, কোনো সন্দেহ ছাড়া চিরস্থায়ী জাহান্নামী হবে। কারণ সে যদি সেকুলার বিশ্বাস করে। কি বিশ্বাস করে? সেকুলারিজম বিশ্বাস করে। হ্যাঁ, তার জন্য যদি এমন থাকে যে না আমি ওইটা এমনিই করি, দলগতভাবে করি, তাহলে সে হয়তোবা আল্লাহর কাছে মুক্তি পেতে পারে। কিন্তু এইটাই ঠিক, এই সেকুলারই ঠিক। মানব রচিত বিধান এত মারাত্মক। আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বুঝালাম আপনাদেরকে। এবার আপনি কি করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। তাহলে বোঝা যাচ্ছে এই বিষয়টা দ্বারা যে চিরস্থায়ী জাহান্নামী 4 শ্রেণীর ব্যক্তি। এক হলো শিরককারী, 2 হলো কুফরকারী, 3 নাম্বার হলো বেদাতকারী। বেদাতকারীরাও চিরস্থায়ী জাহান্নামী। কেন? বেদাত কয় প্রকার? বেদাতের কোনো প্রকার নাই, তবে বেদাতই 2 প্রকার। মনে রাখবেন, বেদাতে হাসানা বলতে কোনো বেদাত আছে?
আব্দুল্লাহ ইবনে ওমর সুন্নিদের কবর পূজারীদের জবাব দিয়ে গেছেন, কুল্লু বিদআতিন দালাল, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ফাইন তুমি হাসানা মনে করেও করো। কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কে বলেছেন? ইমাম মারওয়ারি রাহিমাহুল্লাহ। কত সনে? 253 হিজরির আলেম, মুতাকাদ্দিম, তার কিতাবে আলোচনা করেছেন। তারিখে ইবনে মাইনের মধ্যে ইমাম দুরি রাহিমাহুল্লাহ এই কথাকে উল্লেখ করেছেন, 2 খণ্ডে এটা এই কিতাব ছাপা আছে, যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হলো কি? ফাইন রাআন নাসুল হাসানা, যদি তুমি কি মনে করে করো? হাসানা মনে করে করো। তাহলে হাসানা মনে করে করলো কি? কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর কার ছেলে ছিলেন? তিনি কি ছিলেন? রাসূলের শ্যালক ছিলেন। সিরাত এসেছে, রাহমাতুল লিল আলামিন এসেছে, রাসূলের সাথে এক ঘোড়ার মধ্যে গেছেন, তার পায়ের সাথে পা আর হাতের সাথে হাত, কাঁধের সাথে কাঁধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদার আয়েশার প্রথম ছাত্র, 4,500 বেশি সেই হাদিস বর্ণনা করেছে, যিনি যোগ্যতার দিক থেকে তার বাবার চাইতে অনেক বড়। আব্দুল্লাহ ইবনে ওমর তার বাবার চাইতেও কি, কিন্তু মর্যাদার দিক থেকে তার বাবা অবশ্যই তার থেকে বড়, কিন্তু ইলমের দিক থেকে আব্দুল্লাহ ইবনে ওমর ইসলামটা এটা নির্ণয় কিভাবে করেছেন? এটা নির্ণয় করেছেন দারাকুতনি, ইমাম দারাকুতনি তার কিতাব গ্রন্থের মধ্যে আলোচনা করতে বলেছেন। যেই সাহাবীর বেশি ইলম সেই সাহাবী বড় আলেম, যেই সাহাবী বেশি হাদিস মুখস্থ রাখবে সেই সাহাবী কি রুকু থেকে উঠে হাত বুকের উপর বাঁধেন, অনেকে ভেবে রাখেন না, এটা ওমর ইবনে খাত্তাবের আমল। আর রুকু থেকে উঠে হাতকে ছেড়ে দেন, এটা কার আমল? এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ রুকু থেকে উঠে হাত ছেড়ে দেওয়ার পক্ষে, কারণ আব্দুল্লাহ ইবনে ওমর আমল ছিল। আর এই ক্ষেত্রে তিনি আদাল করেছেন 2 জন ব্যক্তির মধ্যে, যে হাদিস বুঝনেওয়ালা, যে হাদিস বেশি মুখস্থ করনেওয়ালা, যে হাদিস জাননেওয়ালা, তার মাসআলা এখানে ইস্তেদলাল করেছেন। আকীদাগত বেদাত হতে পারে, আর কি গত বেদাত হতে পারে? আমলগত বেদাত হতে পারে। মনে রাখবেন, আকীদাগত বেদাতি হতে পারে, আর কি? একটা হলো বেদাত ফিল ইতিকাদ, আকীদাগত বেদাতি, আর আরেকটা হলো আমলগত কি বেদাতি। আমলগত বেদাতিরা অস্থায়ী জাহান্নামে যাবে, আর আকীদাগত বেদাতিরা ফিনারি জাহান্নামে খালিদিনা ফিহা আবাদা। বড় শিরককারী, বড় কুফরিকারী, বড় আকীদাগত বেদাতকারী একই অবস্থা। আমাদের দেশের মানুষ শুধুমাত্র বেদাতের বাহ্যিক রূপ নিয়ে কথা জানে, কিন্তু আকীদাগত বেদাত কতগুলো, আমলগত বেদাত কতগুলো, আকীদাগত বেদাত কোনগুলো, আমলগত বেদাত কোনগুলো, এগুলো সম্পর্কে আমরা জানি না। এজন্য আমলগত বেদাত করলে সে জাহান্নামী, তবে চিরস্থায়ী না, কবিরা গুনাহকারী। এবার 3 নম্বর আসেন কবিরা গুনার মধ্যে, মুনাফিক। কি মুনাফিকের চিহ্ন কয়টি? 4টি। এইটাও হলো আমাদের ইলমের দৈন্য দশা। আমরা যে মুনাফিকের আকসাম এখানে করছি 4টি, এটা আকীদাগত মুনাফিকের ক্ষেত্রে নয়। মুসলিম শরীফের 1182 নম্বর হাদিস, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে, আর যখন সে ওয়াদা করবে মিথ্যা ওয়াদা করবে, আর মুখে মুখে গালি দিবে, আর আমানতের কি করবে? এগুলো আমলগত বৈশিষ্ট্য। সূরা নিসার 142 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নে যাবে। এই মুনাফিকের ক্ষেত্রে আল্লাহ এই কথা বলেন নাই। তারা কোন মুনাফিক? যারা আন্দোলনের কথা বললে ভয় পেয়ে যায়, যারা ইসলামের একটা ডাক দিলে তার থেকে পেছনে পৃষ্ঠ প্রদর্শন করে, এরা কোনো সন্দেহ নাই এরা আকীদাগত মুনাফিক। বুঝছেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা করেছেন, ওমর জামা টেনে ধরেছেন। আকাশ থেকে ঘোষণা এসেছে 70 বারের বেশি দোয়া করলেও তার জন্য ঈমান কবুল
উহুদের যুদ্ধের পেছন থেকে মুসলমানদের কাতার থেকে কি পেছনে কি এসেছিল? বেগে এসেছিল। ইন্টারভিউ নেওয়া হয়, মানে আপনারা নিজেরা যে মুনাফিক, আপনার নিজের মধ্যে যে নিফাকি আছে, আপনার নিজে যে মুনাফিক হয়ে বসে আছেন, এটা জানেন না। মনের অজান্তে আপনি মুনাফিক হয়ে গেছেন। কি কারণে? না জানার কারণে। এজন্য আকীদাগত মুনাফিক কোনটি? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানিতে যেমন খুব দ্রুত শাক উৎপন্ন হয়, যে ব্যক্তি মেজমার, গান বাজনা, রান্না মুসিবতের সময় কান্নাকাটি করা, গান বাজনা করা, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল মাআদিব, যে ব্যক্তি গান বাজনা সহকারে বাজিত করবে, বৃষ্টির পানিতে যেমন দ্রুত শাক তৈরি হয়, তার অন্তরের মধ্যে দ্রুত গুনাহ তৈরি হয়। এই হাদিসের আগে কোনোদিন শুনছেন? না যে গান বাজনা শুনলে অন্তরের মধ্যে কি তৈরি হয়? কই আপনি তো এই মুনাফিকদেরকে নিয়ে কথা বলেন না, আপনাদের এই মুনাফিকদেরকে বাঁচেন না। আপনার ছেলে মেয়ে দিয়ে দিচ্ছেন, গান বাজনা অংশগ্রহণ করছেন, আপনার জিহ্বাকে তো সামাল দেন না। আপনার জিহ্বার থেকে কুকুরের জিহ্বা ভালো, আল্লাহ উদাহরণ দিয়েছেন। ওই মুনাফিকের উদাহরণ হলো ওই কুকুরের মতো, যে গ্রীষ্মের রোদে, প্রচন্ড রোদে আসার পরে জিহ্বা বের করে কুকুরটা হাত রাখছে। এখানেও কিছু কুকুর রুটি মানুষের চরিত্র রয়েছে। শবে বরাতের রুটি হালুয়া দেখলে, এই গান বাজনার বিয়ের আসর দেখলে, সুদের বাড়ি দেখলে, মদখোর সেকুলার নেতার বাড়ির বান্ডিল দেখলে সেখানে বসে পড়ে। এই ঠিক ঠিক, এই ঠিকটা বলার পূর্বে নিজের আগে ঠিক হন। এসব ঠিক ঠিক বলে বহুত স্লোগান দিচ্ছেন আপনারা। মুনাফিকদের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আল ওয়ালাল বারা করা। আল ওয়ালাল বারা আছে, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াফজুরুকা। যারা রুকুর বিরোধিতা, নামাজের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, টুপির বিরোধিতা, সারা এই আইনের বিরোধিতা করে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন, আপনি উঠা বসা করেন। অথচ কোরআন আপনাকে বলছে ওয়ালাল বারা করার জন্য। বন্ধুত্ব কার জন্য? दोस्ती तो भाई अल्लाह के लिए है, मोहब्बत तो सिर्फ अल्लाह के लिए है। दोस्ती এবং मोहब्बत শুধু আল্লাহর জন্য হবে। আহাব্বা লিল্লাহি তাআলা, আবগাদা লিল্লাহি তাআলা, ওয়া মানআ লিল্লাহি তাআলা। দেখেন, একটা জামাত শব্দ বুঝাইতে যে আলোচনার কত সুগভীরে আমাদের পৌঁছতে হয়েছে। কথা কি বুঝতে পারছেন কিনা? আপনারা খুব মনে করছেন যে এই আমরা যেভাবে জীবন পদ্ধতি পরিচালনা করি, আমাদের এতটুকুই মনে হয় যথেষ্ট। আপনি নিজেকে প্রশ্ন করবেন, আপনার আমল কি সাহাবীদের মতন কিনা? যদি আপনার আমল সাহাবীদের মতো না হয়, আপনি আল্লাহর কসম জাক্কুম ফল আপনার খাবার হবে। আপনি জাহান্নামের লাকড়ি হবেন, আপনি জাহান্নামের কাষ্ট হবেন যদি সাহাবীদের মতন আপনার কিনা হয়। আপনাদের আমল সাহাবীদের মতো? আমি তো মনে করি যে আপনাদের আমল শয়তানের মতো না। সাহাবী তো দূর কি বাত, আপনাদের আমল কার মতো না? শয়তানের মতো না। সূরা হজ্জে আল্লাহ শয়তানের ওয়াজ করছেন 16 নম্বর আয়াতে, সূরা হাশরের 16 নম্বর আয়াতে। শয়তান বলে, যখন তোমরা আমার কথা অনুযায়ী কুফরি করো, আমি তোমাদের কুফরি করতে বলি, তোমরা কুফরি করে কাফের হয়ে যাও। অতঃপর আমি শয়তান তোমাদের পরিত্যাগ করি। কেন? ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন, আমি শয়তান আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। শয়তান কি বক্তব্য দিল? আমি শয়তান কাকে ভয় করি? তা শয়তানের গুণ আপনার আছে? রাসূল বলেছেন, লা তাসুব্বু শয়তান, খালি খালি শয়তানরে গালি দিও না। শয়তানরে গালি দিয়ে নিজের অন্তরকে শয়তান মুক্ত করেন। শয়তান আল্লাহকে ভয় করে চলে, ঠিক না? ঠিক। আমরা এমন মুনাফিক যে আমরা যে মুনাফিক হয়ে যাই, আমরা নিজেরাও জানি না যে আমরা মুনাফিক। কি না জানার দরুন? বলেন, কি না জানার দরুন? এলেম না জানার দরুন,
খালি আমলগত রফাইদান আমিন আলা সদরিহি তাহতা সুররা সামানিয়া, তারপরে মানে 20 রাকাত 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, তাকবীরাতুল ঈদাইন 8 না 12, আপনি নফল জিনিস তো পালন করবেনই, উত্তম আর অনুত্তমের পিছনে দৌড়াবে যে তাওহীদের তো আপনার খবর নাই, আপনি তাওহীদ বুঝেন না। এই যে প্রশ্ন করছি যে নিফাকি কত প্রকার, আপনারা বলতেই পারলেন না। আপনারা বললেন মুসলিম শরীফের হাদিস, তাহলে আমলগত মুনাফিকরা জাহান্নামী, তবে চিরস্থায়ী জাহান্নামী। আকীদাগত মুনাফিকরা কি? এই জন্য সূরা মুনাফিকুন তেলাওয়াত করতে হবে তাফসীর ইবনে কাসিরের তাফসীর সহকারে। সূরা মুনাফিকুন তেলাওয়াত করলে মুনাফিকদের বৈশিষ্ট্য চলে আসবে। আর আপনি মুনাফিক দিয়ে মসজিদের সেক্রেটারি বানাচ্ছেন, মসজিদের মোতোয়াল্লি বানাচ্ছেন, মসজিদের সভাপতি বানাচ্ছেন, পাক্কা খাঁটি মুনাফিকদের বসায় রাখছেন। কেরকম? তারা কোরআনের কথা বললে, কোরআন প্রতিষ্ঠার কথা বললে, কোরআনের সমাজ বিনির্মাণের কথা বললে শরীরে চুলকানি শুরু হয়ে যায়, কারণ সে সেকুলারের খিরকা পরে বসে আছে, কারণ সে মনে করে ডেমোক্রেসিকে লালন করে। একটা দল লালন করে যে এই জন্য যে আমি ডেমোক্রেসি তো এখন সম্ভব না সরানো, আমি আমার ইচ্ছা খেলাফত, আমি সেটা বলবো, এটা তার অপারগতার কথা বা এটা তার ভিন্ন বিষয়, এই মাসালা আলোচনা ভিন্ন। কিন্তু যে ডিরেক্ট অমুক ইজমের লোক, মসজিদের কমিটি হওয়ার তার জন্য বৈধ কিনা এটা আপনারা ভালো জানেন। আর ওই মুনাফিকের জন্যই তো আয়াত অবতীর্ণ হয়েছিল মসজিদে জেরার, সূরা তাওবার যে আয়াত আপনারা জেরার মসজিদ বলেন, উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি, যেই মসজিদটা প্রথম দিন থেকে তাকওয়ার উপর রয়েছে, আর যেই মসজিদটা রাসূল মসজিদান দিরারান, জেরার মসজিদ, লা তাকুম ফিহি আবাদা, তার উপর আপনি কখনো দাঁড়াবেন না। ওই জেরার মসজিদটা কেন? মুনাফিকরা একটা মসজিদ তৈরি করেছে, ওই মসজিদে নামাজ পড়লে মসজিদ হয়ে যাবে, আর রাসূলের জন্য মারার জন্য গোপনে ফাঁদ পেতে রাখছে যে রাসূল ওইখানে গেলেই চট করে মারা যাবেন। জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন, রাসূল আপনি ওই মসজিদ ভ্রমণ করতে চান না, আপনাকে হত্যা করার জন্য মুনাফিকরা ফাঁদ পেতে বসে আছে। তাহলে মুনাফিকি নিফাকি এর বৈশিষ্ট্য প্রায় 41টির মতো। কয়টা? এর মধ্যে আমলগত কিছু আর কি আকীদাগত কিছু। তাহলে সুস্পষ্ট পাইলাম কয়টা? যে 4 শ্রেণীর আকীদাগত কবিরা গুনাহকারী কি চিরস্থায়ী জাহান্নামী, আর আমলগতের মধ্যে 1 শ্রেণী, সেটা কোনটা? আমলগত এক প্রকার হলো চিরস্থায়ী কি জাহান্নামী, এরা কোনটা? এটা বুঝতে পারলেন না। লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মাল তারকুহু কুফরান গায়রাস সালাহ, সুনানে তিরমিজি 3034 নম্বর একটি হাদিস। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ সাহাবীদের কওল বর্ণনা করেছেন। কোন তাবী যখন সাহাবীদের আমল বা কওল বর্ণনা করে সেটা হাদিস, এটা গ্রহণযোগ্য, এটা এতেবার, সকল ইমামরা একমত এখানে। লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মাল তারকুহু কুফরান গায়রাস সালাহ, আল্লাহ রাসূলের সাহাবারা অন্য কোন আমল করলে কাউরে কাফের মনে করতেন না, কিন্তু নামাজকে ছেড়ে দিলে তাদের কি মনে করতেন? এটাকেও অনেকে অন্তর্ভুক্ত করেছে যে এই 5 শ্রেণীর ব্যক্তিগুলো চিরস্থায়ী। 4 শ্রেণীর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, কিন্তু 5 শ্রেণীর ব্যাপারে ইখতিলাফ আছে। কিন্তু আমি এই 5 শ্রেণীটাকে কাউন্ট করছি, আমি বেনামাজিকে চিরস্থায়ী জাহান্নামী মনে করি। কথাকে বুঝতে পারছেন কিনা? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া মনে করতেন, ইমাম আহমদ বিন হাম্বল মনে করতেন, ইমাম বুখারী মনে করতেন। তুমি মনে না করলে কি আর তুমি করলে কি, তোমাকে আমার চেনার সময় নাই। কথাকে বুঝতে পারছেন কিনা? তাহলে খারেজিরা কথায় কথায় মানুষকে কি বলে? কাফের বলে। পয়েন্ট কিন্তু এখানে ছিলাম আমরা, ফিরকা, আমরা তায়েফাতুল মানসুরার পরিচয় দিচ্ছিলাম। আর খারেজিদের আরেকটি বৈশিষ্ট্য হলো কথায় কথায় মানুষকে কি বলে? কাফের বলে ফতোয়া দেয়। এখানে অনেকের মধ্যে খারেজি বৈশিষ্ট্য আছে, অনেকের মধ্যে আমলগত খারেজি অনেকের মধ্যে আছে। কঠোর ভাই, ইসলামে তো কঠোরতা না। অনেকে মসজিদ পরিত্যাগ করে, বিদআতি। মসজিদ যদি পরিত্যাগ করেন দাওয়াত কাকে দিবেন? মসজিদ যদি পরিত্যাগ করেন তাওহীদ কাকে বুঝাবেন? মসজিদ যদি পরিত্যাগ করেন আপনি দিনে হক প্রতিষ্ঠা করেন, আপনি কোথা থেকে পাবেন?
এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াসাল্লা খালফাল মুবতাদি আলাইকুম বিদআতুহু, তুমি যদি কোনো বিদআতের পিছনে নামাজ আদায় করো তাহলে এই বিদআতের দায়ভার বিদআতির উপর বর্তাবে। আপনি মসজিদের ইমামকে বেদাত বুঝান নাই, আপনি মসজিদের ইমামকে আকীদাকে বেদাতের মানে অপকারে বুঝান নাই, তাবিজ দেওয়ার বেদাতি কর্মকাণ্ড বুঝান নাই, অলৌকিক কর্মকাণ্ডের বেদাতি আকীদা বুঝান নাই, আপনি তাকে মিলাদ কিয়ামের বেদাতি কর্মকাণ্ডের আকীদা বুঝান নাই, আপনি হাজের নাজের জানার এরকম আকীদাগত বেদাতির আমল আপনি বুঝান নাই। আপনি না বুঝে কাউরে তাকফির করতে পারবেন না। আপনি তার কাছে দাওয়াত পৌঁছে দিন। কি পৌঁছে দিন? দাওয়াত পৌঁছে দিন। অতএব যে 10টি বড় দল, এর মধ্যে আমরা মোটামুটি খারেজি আর কি মুরজিয়ার পরিচয় পেয়ে গেছি। আর এর মধ্যে আরেকটা প্রকারের পরিচয় আমি গত শুক্রবারে আলোচনা করেছিলাম। মুনকিরিনে হাদিসকে মূলত মুতাজিলাদের আপডেট ভার্সন বলা হয়। কাদের? মুতাজিলা। মুতাজিলা মানে হলো দুই প্রকার। এই যে মুনকিরিনে হাদিসের মতো একদল নিজের যুক্তি দিয়ে হাদিস মনে করে, ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আল্লাহ যাকে যাকে প্রেরণ করলেন বিমান, আর তা থেকে বম্পিং করে মেরে ফেললেন সব। ডাক্তার মাতিয়ারের তাফসীর, বুঝতে পারছেন কিনা? তো এটা হলো মুনকিরিনে হাদিসের একটা প্রকার, মুতাজিলা থেকে তারা আসছে। আরেক প্রকার হলো, যেহেতু কথা ফেরকা নিয়ে উঠছে, একটা হলো জাবারিয়া কাদারিয়া। আচ্ছা, এখানে আমাদের ভাইরা বলুন, মানুষের তাকদিরের স্তর কয়টা এবং মানুষের তকদির কয় প্রকার? মানুষের ভাগ্যের স্তর কয়টি এবং মানুষের ভাগ্য কয় প্রকার? দেখেন, আপনারা তাকদির নিয়ে পড়েন না, অথচ জাবরিয়া কাদারিয়া আকীদা আপনাদেরকে বোঝানো হয়। ট্রান্সলেশন করতে গেলে ইংরেজি দ্বিতীয় পত্রে পড়ানো হয় ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, মানুষ নিজেই নিজের ভাগ্যের নির্মাতা। মাআযাল্লাহ, নাউযু বিল্লাহ। আবার বাউল গান শুনতে পাওয়া যায়, তুমি হাকিম হয়ে হুকুম করো, সর্প হয়ে ঝাড়ো, ধ্বংসন করো, উজা হয়ে যারো, তুমি বাঁচাও তুমি মারো। বাংলাদেশের কোন একজন পীর তার কিতাবে লিখেছেন, ইদা রাআইতা, মানে শাইখান, যদি তুমি তোমার শায়েখকে দেখো কোন মহিলার সাথে জেনা করছে, তাহলে মনে করবে সে নদীর মধ্যে নৌকা আছে, নৌকার ফুটার যে ছিদ্র, সেই ছিদ্র বন্ধ করছে, তাকে এটা মনে করা যাবে না। কথাকে বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, আপনাদের বড় হুজুর কাসেম নানাতবি, বুঝতে পারছেন কিনা? তার যে বড় হুজুর ইয়াকুব নানাতবি, তার উস্তাদ, সে এক রান্ডির বাসায় গেছেন। রান্ডি মানে কি বুঝেন তো? আপনি তশরিফ এনেছেন, মে রান্ডি কি কমরে মে তশরিফ লায়া, আমি এক রান্ডির কামরার মধ্যে তশরিফ এনেছি। তো ওই বেশ্যা বলতেছে, রে ভাই, এটা তো বেশ্যালয়, আপনি এখানে কেন? কার রান্ডি করনে ওয়ালা কোন হ্যায় और कराने वाला कौन है, वो तो वही है। তুমি যে ব্যবসাগিরি করো ওটা তো আল্লাহর হুকুমে, আর যে ব্যবসাগিরির কাছে আছে সেটাও তো আল্লাহর হুকুমে। করনে ওয়ালা কোন হ্যায় और कराने वाला कौन है। কোন কিতাব? তাকরীরে তিরমিজি, কত পৃষ্ঠা? 182 পৃষ্ঠা। লেখক আশরাফ আলী থানভী। নজরে সানি কে করেছেন? তাকি উসমানী। करने वाला कौन है और कराने वाला कौन है। और दूसरी बार ये बात मौजूद है फज़ाइल अमल के अंदर है, जो फिक़ात सहाबा है, जो तबलीग जमात के लिए बहुत बड़ा उम्दा किताब है, मशहूर किताब है, और तंगी की तकरीबन ये मौजूद है। फज़ाइल अमलेर मध्य, फज़ाइल सादाकातेर मध्य এই গল্প বিদ্যমান। करने वाला कौन है और कराने वाला জাবারিয়া কাদারিয়া আকীদা। দেখছেন তো? লেবাসদারি, কিন্তু আকীদা নিকৃষ্ট। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে তকদিরের স্তর হলো 4টি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আকীদাতুত তাহাবীর মধ্যে ইমাম জাফর তাহাবী, কিতাবুল হিলের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এবং ফিকহুল আকবারের আওসাতের মধ্যে মোল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল্লাহ, ইলামুল মুওয়াক্কিনের মধ্যে ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ, এবং আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ নাতি সুলাইমান আত-তামিমি তার কিতাবের ব্যাখ্যার মধ্যে তিনি তাকদীরের স্তর করেছেন 4টি। কয়টি? বিস্তারিত আলোচনা সম্ভব না, সময় পার হয়ে গেছে। আর তাকদীরের অবস্থান হলো, তকদির হলো 2 প্রকার। তকদির হলো কি? একটা তকদির আমল করলে, সাদকা করলে আল্লাহ তাআলা বিপদ মুক্তি করেন।
ওই যে কোরআনে আছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করে ভাগ্যের, ওই জাতির ভাগ্যের পরিবর্তন হয় না। এই তাফসীর নিজের মতো করে করলে জাহান্নামে যাবেন। এটার অর্থ হলো এক প্রকার তাকদীর হলো মুবির, পরিবর্তনীয়। বাংলায় হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তাকদীর হলো একটা পাকে তুমি নিজের ইচ্ছায় পানিতে ফেলেছো, আর আরেকটা পাকে তুমি ডাঙায় রেখেছো। এটার নাম হলো কি? তাকদীর। কিছু কিছু তাকদীর দ্বারা, যেমন রাসূল বলেছেন, মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন। তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, এটা তোমার হায়াতকে, মানে এটা তোমার মালকে বৃদ্ধি করবে, এটা তোমার তাকদীরকে পরিবর্তন করবে এবং তোমার অন্তর সংকীর্ণতা দূর করবে। রাযাকা হাইতু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে রিজিক দিবে তুমি তা কল্পনা করতে পারবে না। এই ধরনের তাকদীরকে মুবির বলা হয়, পরিবর্তনীয় তাকদীর। আর আরেক প্রকার তাকদীর হলো যে মুআল্লাকা, অর্থাৎ ঝুলন্ত। যেমন আপনার বিয়ে, যেমন আপনি কোন জায়গায় মরবেন, আরদিন তামুত সাআতা ওয়ালা ইস্তাকদিমুন কিতাবু মুআজ্জালা। মৃত্যু 1 মিনিট আগে আসবে না, মৃত্যু 1 মিনিট পরও আসবে না। এটা ঝুলন্ত তাকদীর। এটা কি তাকদীর? ঝুলন্ত। আপনার জন্য আষ্টে পৃষ্ঠে লেখা রয়েছে কোন জায়গায় আপনি মরবেন। একটি গল্প বলা হয়েছে যে মদিনা থেকে একজন ব্যক্তি 8 না 11 তলার উপর থেকে কংক্রিটের উপর পড়ে গেল, কিন্তু তার কিছুই হইল না, কারণ আল্লাহ তাআলা তার জন্য মৃত্যু নির্ধারণ করেন নাই। এই আনন্দে সে একটা মদের পার্টি দিল, লুকায় একটা মদের পার্টি সে খাবে বন্ধুদেরকে নিয়ে। কেন? আমি আজকে পার্টি দিয়েছি, আমি দীর্ঘ আয়ু পাবো। সে ড্রিঙ্কসটা বাইরে আনতে গেল, পারাপার হওয়ার সময় পেছন থেকে একটা আয়েস গাড়ি এসে তাকে মেরে দিল, সে মাটিতে লুকিয়ে পড়ে গেল। 8 তলার উপর থেকে পুরো একটা লোকের কিছুই হলো না, কারণ তার মৃত্যু। আবার রাস্তা পারাপার হওয়ার পরে গাড়ি ধাক্কাচ্ছে কি? আল্লাহ তাআলা তার ইচ্ছা ওই জায়গায় রেখে দিয়েছেন। এই প্রকার তাকদীরের কখনো কি হবে না? পরিবর্তন হবে না। আমি বিস্তারিত আলোচনা সামনে গেলাম না, এগুলো প্রত্যেকটা পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ রাখে। শুধু তাকদীর নিয়ে কয়েক পাঠ জমা পড়ানো উচিত। তাকদীর সম্পর্কে না জানার কারণে আমাদের অনেক মানুষ, এই জন্য যারা বিভ্রান্ত হবেন তাদের জন্য সত্য, সেটা কি ভালো এবং মন্দ কার পক্ষ থেকে আছে। তাকদীর এত গোপন যে আল্লাহর ফেরেশতারা ওইটা জানেন না, আল্লাহ গোপন রেখেছেন। কারণ তাকদীর যদি আল্লাহ প্রকাশ করতেন, কেউ মেথর হতো না, কেউ ইঞ্জিনিয়ার হতো না, কেউ ইলেকট্রিশিয়ান হতো না, কেউ আকাশে চড়তো না, কেউ বিমানে চড়তো না, কেউ শিক্ষক হতো না, কেউ ছাত্র হতো না। আল্লাহ প্রত্যেকের ভাগ্যে এটা লিখে রেখেছেন, কারণ দুনিয়াকে আল্লাহ তাআলা এই পদ্ধতি চালাবেন। কর্ম আপনি নিজে ঠিক করেন নাই, আপনার রব আপনাকে ঠিক করে দিয়েছে, আপনি কি করবেন? কথা কি বুঝতে পারছেন কিনা? অতএব সসীম জ্ঞান নিয়ে অসীমকে স্পর্শ করতে যায় না, মানে অল্প জ্ঞান নিয়ে এত ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমরা আলোচনায় ছিলাম যে আমরা হক জামাতকে কিভাবে চিনব। আমরা আজকে জাহমিয়া এবং কাদারিয়া এই কয়েকটা ফেরকা সহ মুরজিয়া, জাবারিয়া, মুতাজিলা সহকারে আমরা ইসলামের প্রায় 10টি অপফেরকার কথা জানলাম। আল্লাহ যদি আমাদেরকে কোনোদিন আবার সুযোগ দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাআতের বৈশিষ্ট্যগুলো কি কি এবং তাদেরকে হক দল বলা যাবে কিনা। যদি আহলে সুন্নাত ওয়াল জামাআতের বৈশিষ্ট্য ওই দলের মধ্যে আপনি খুঁজে পান, তাহলে তারা হক। আর যদি দলের মধ্যে খুঁজে না পান, তারা যত সুন্দর লেবেল লাগাক না কেন, হাজত রাওয়া হোক, মুশকিলে কোসা হোক, ফানায়ে মিল্লাহ হোক, বকায়ে বিল্লাহ হোক, মুজাদ্দিদে জামান হোক, কুতুবে দাওরান হোক, মানে মাহবুবে খোদা, পীরে খোদা হক্কানি, গায়ে আপনার চুলকানি, পীরে খোদা কুতকুতানি, আর 14 হাত লম্বা নাম হোক, তাতে আমার যায় কিছু আসে না। জামাত ইসলাম হোক, জমের হাতে ইসলাম হোক, নেতায়ে ইসলাম হোক, হেফাজতে ইসলাম হোক, মানে যে ইসলামী হোক না কেন, যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে মিলে তো আপনি ঠিক, আর যদি না মিলে আপনি ব্যাঠিক। আমি সেই পরিচয় তুলে ধরব। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আজকে শুধুমাত্র কিছু বাতিল ফেরকার পরিচয় তুলে ধরলাম, যেগুলো প্রাচীন বাতিল ফেরকা, যেগুলোর আলোচনা সাধারণত হয় না। কথা বুঝতে পারছেন কিনা? আর বর্তমান যুগের খুতবাগুলো চলছে কি জানেন? ভাইরাল টেন্টের উপরে। উনি উপদেশ বই মুখস্থ করে 100 হাদিস মুখস্থ আছে, আর ওইগুলো দিয়েই চলতেছে 4-5 বছর ধরে। ছোট ছোট ভিডিও রিলস বানানো চলছে। মানে ইলমি খেয়ানত কাকে বলে? এজন্য মনে রাখবেন, আপনাকে ইলম চর্চা করতে হবে। কোরআন হাদিসের কঠিন গবেষণা থাকা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই দ্বীনে হকের উপর থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুলুসিয়ার সাথে কথা বলার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলকে তাইয়িবুন কল, একেবারে সংকীর্ণ মনা থেকে আল্লাহ তাআলা আমাদের কলকে প্রশস্ত করে দিন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের কলকে মুতমাইন্না করে দিন। আল্লাহ তাআলা আমাদের
খলকে নবিয়িন সিদ্দিকিন শুহাদা সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। আমরা যেন নবী সিদ্দিক সুহাদাদের মতো পথ চলতে পারি, সেই তৌফিক আমাদের দান করেন। আমরা খুব উল্লেখ করলাম ইতিকাদে বিদআত কি, আমলগত বিদআত কি, ইতিকাদে মুনাফিক কি, আমলগত মুনাফিক কি, শিরকের বড় শিরক কি, ছোট শিরক কতগুলা, বড় কুফরি কি, ছোট কুফরি কি, এগুলো এই পর্যন্ত ওয়াজের কামাল